এবারের ভিডিওতে আমরা যে কাজটি এতক্ষণ হলো করলাম, সেই কাজটিকে এখন আমরা আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি। তো আউটপুট দেওয়ার ক্ষেত্রে আমাদের এটাকে প্রিন্ট আমরা করতে পারি। আমরা যেটা জানি যে এখান থেকে আমরা প্রিন্টে আসতে পারি। সেখানে অলরেডি দেখা যাচ্ছে যে দুটো পৃষ্ঠা হয়ে গিয়েছে। এখানে 1-2 পৃষ্ঠা এবং কিছু অংশ অন্য পেজে চলে গিয়েছে। তো আমরা যদি এটাকে আমরা কি করি, পেজ লেআউটে আসি, সেখান থেকে যদি মার্জিনটাকে একটু কমিয়ে দিতে পারি, হ্যাঁ, অলমোস্ট এখানে আমরা একটা লাইনটা কিন্তু দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত গিয়েছে। আমরা চাইলে এখানে ভিউ আছে, নর্মাল ভিউ আছে, এখানে পেজ লেআউট ভিউ আছে, এখানে পেজ ব্রেক ভিউ আছে। তো আমরা যদি পেজ লেআউট ভিউতেই আসি, আমরা দেখতে পাবো যে এই পাশের পেজে কিছুটা চলে গিয়েছে। এখন যদি মার্জিনটাকে একটু অ্যাডজাস্ট করা যায়, মার্জিন থেকে এসে এটা মোটামুটি যা নেবার নিয়েছি, কাস্টম মার্জিন থেকে এসে আমরা লেফটে আর একটু কিছু রাখতে হবে, একেবারে যে মার্জিন ছাড়া রাখা যাবে না। তারপরেও যদি মনে হয় যে না আসলেই হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের অপশনটা এখন ভিন্ন। আমরা এটাকে একটু স্কেল করে নিতে পারি। যদি একটু স্কেল করে নেই, লেখাগুলো তুলনামূলকভাবে ছোট হয়ে যাবে এবং আগের শিটটাতে চলে আসবে। এই অংশটা যেহেতু এই শিটে আছে, আমরা কিন্তু নর্মাল ভিউতে ছিলাম এতদিন। আমরা যদি পেজ লেআউট ভিউতে আসি, ওই একই কাজই দেখাবে কিন্তু আলাদা করে। এইটুকুকে সিলেক্ট করে যদি আমরা এই শিটেরই কোনো একটা জায়গায় নিয়ে আসি, হ্যাঁ, এটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে। আবার যদি আমরা নর্মাল ভিউতে আসি, ব্যাস, এটাকে বোধহয় আরেকটু বড় করা যেতে পারে। এবার আমরা যদি ভিউটাকে একটু ছোট করে দেই, অথবা আমরা সরাসরি ফাইল থেকে প্রিন্ট থেকে আমরা যদি আমাদের প্রিন্ট প্রিভিউতে আসি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি এক পৃষ্ঠাতেই হয়ে গিয়েছে। এখন আমি খুব সহজে প্রিন্ট দিয়ে ফেলতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি। সেটা হলো এটার একটা আউটপুট দিতে পারি। কি হিসাবে? আমরা পিডিএফ হিসেবে আউটপুট দিতে পারি। পিডিএফের সুবিধাটা হচ্ছে যে পিডিএফ কিন্তু কেউ চাইলেই আপনার ওপেন করতে পারবে, কিন্তু এডিট করতে পারবে না। আপনি একটা ডাটা পাঠিয়ে দিলেন, এক্সেল ফরম্যাটে পাঠিয়ে দিলেন, এবং দেখা গেল আপনি একরকম ডেটা দিয়েছেন, যিনি ডাউনলোড করেছেন তিনি আবার সেটাকে মডিফাই করেছেন। এবং স্বভাবতই আপনার যেহেতু ডেটার একটা ইন্টিগ্রিটির একটা বিষয় রয়েছে, তো সেখানে যদি এরকম চেঞ্জগুলো হয়, সেগুলো খুব দুঃখজনক বিষয় এবং সেগুলো খুব কষ্টদায়ক পরিস্থিতিরও জন্ম দিতে পারে। তো আমরা যখন কাউকে ডেটা পাঠাবো, এমন কাউকে পাঠাচ্ছি তিনি হয়তো নির্ভরযোগ্য নন, বা তার কাছে এক্সেল আছে কিনা আমরাই জানি না, বা তাকে হয়তো শুধু দেখানোর জন্য পাঠানো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই ফাইলটা, যেটা এই মুহূর্তে আমরা সেভ করি নাই, এই ফাইলটাকে আমরা যদি আগে সেভ করে নিই, আচ্ছা, সেভ করবার আগে আমরা আগে পিডিএফ হিসেবে আগে সেভ করি। সেভ অ্যাজে আসছি, এখানে ব্রাউজ প্রেস করছি। ব্রাউজ থেকে আমি এখানে ফাইল যে টাইপ আছে, সেখান থেকে পিডিএফ যে অপশনটা আছে, এই পিডিএফ অপশনটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এই ফাইলের নামটা দিতে পারি যে আমাদের ঢাকা সেলস টার্গেট, এটা হচ্ছে 2022 বলে আমি যদি এখন সেভে প্রেস করি, তাহলে সে অ্যাকচুয়ালি কিন্তু এই ফাইলটাকে সেভ করলো না, বরং এই ফাইলটা থেকে একটা পিডিএফ জেনারেট করলো, সেটা আলাদা ফাইল হিসেবে থেকে যাবে। এবং সেখানে জিনিসটা কিভাবে আসবে সেটা আমরা এখানে দেখতে পাবো। আমরা যে কারণে বারবার প্রিন্টে দেখছিলাম যে এটা কি অন্য পেজে যাচ্ছে কিনা, বা এটা কোনোভাবেই কোনো ডেটা মিসিং হচ্ছে কিনা, সেটার রেজাল্টটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমাদের পুরো পিডিএফটা কিন্তু একটা পেজ অনুযায়ী চলে এসেছে। আমি আবারও জিনিসটা আপনাদেরকে অন্যভাবে দেখাই। এখানে যদি আমরা ওরিয়েন্টেশন করতাম ল্যান্ডস্কেপ করার পর এখানে আমরা 90 করেছি, এটাকে যদি আমরা 100%ই রাখতাম, বা তার চেয়ে একটু বড়ই করে দিতাম, আরেকটু বড় করে দিই, আর এই যে আমাদের ডেটাটা নিয়ে এসেছি সেটাকে আমরা যদি এই মাঝ বরাবর রাখি, এইবার আমরা এটাই যদি আমাদের যাদেরকে পাঠাচ্ছি তাদের কাছে এটাকে আমরা পাঠিয়ে দিতে চাই, আচ্ছা, এটাকে বোধহয় আরেকটু বড় করা সম্ভব। হ্যাঁ, এবার হয়েছে। এবার যদি আমরা ফাইল থেকে
প্রিন্টে আসি এবং এখানটায় দেখতে পাবো যে এটা কেমনভাবে জিনিসটা আসছে। এবার আমরা কি করছি, সেভ অ্যাজ করতে পারি। সেভ অ্যাজ থেকে আমরা ব্রাউজ থেকে এই জায়গাটা থেকে আমরা পিডিএফ করতে পারি। পিডিএফ করার আরেকটা অপশন আছে, সেটা হলো আমরা যদি পাবলিশে আসি, পাবলিশ ঠিক নয়, সরি, এক্সপোর্টে আসি। এক্সপোর্ট থেকে হচ্ছে ক্রিয়েট পিডিএফ অ্যান্ড এক্সপিএস ফরম্যাট, এখান থেকে ক্রিয়েট পিডিএফ অ্যান্ড এক্সপিএসে প্রেস করলাম। এইখান থেকে ডাটা সেলস টার্গেট, এই লেখাটা সব ঠিকঠাক, কিন্তু এটা হচ্ছে আমরা করেছি কিভাবে, ল্যান্ডস্কেপ হিসেবে করেছি। অলরাইট, এইবার আমরা এটাকে পাবলিশ করছি এবং এটা এক্সটার্নালি একটা ফাইল হিসেবে সেভ হবে, কিন্তু সেই ফাইলটাকে কিন্তু সরাসরি পিডিএফকে কিন্তু সরাসরি এক্সেলে এখন পর্যন্ত 2019-এ করা যায় না। অন্য ভার্সন সামনে যেগুলো আসবে সেগুলোতে হয়তো এটা করার সুযোগ থাকবে। হ্যাঁ, এই ডাটাটি এখানে চলে এসেছে, এটাকে পাঠিয়ে দেন। সে যে খুব সহজে এটাকে মডিফাই করতে পারবে সেই সুযোগটা এখানে নেই। এখন আপনি এই ফাইলটাকেও রেখে দিতে চাচ্ছেন এবং এমনভাবে রাখতে চাচ্ছেন এই ফাইলটা সেভ করার পরে অন্য কেউ যেন ওপেন করলে সে পরিবর্তন না করতে পারে বা অন্য কেউ যেন ওপেন না করতে পারে। এটা আমরা কিভাবে করতে পারি? তো বলা বাহুল্য, প্রথম আমাদেরকে ফাইলটাকে সেভ করতে হবে। আমরা পিডিএফ হিসেবে সেভ করলাম, সেটা কিন্তু ফাইল সেভ হয়নি, ফাইলের একটা ইমেজ সেভ হয়েছে, মূল ফাইলটা এখনও কিন্তু সেভ হয়নি। আমরা যদি সেভে প্রেস করি, এখান থেকে আমরা যদি এখানটায় কোথায় রাখতে চাচ্ছি এটা বলে দিই। এটাকে আমরা বলছি ঢাকা সেলস, আমরা এখানটায় ঢাকা সেলস 2022 হিসেবে সেভ করতে চাচ্ছি। সব ঠিক আছে। এখানে যদি মোর অপশনে আমরা ক্লিক করি, আমরা সেক্ষেত্রে কিন্তু আবার নাম দিতে হবে, এখানে ব্রাউজে দিচ্ছি। এটার বেটার ওয়েটা আবার বলে রাখি, যখন আপনি পাসওয়ার্ড দিতে চাইবেন বা লক করে রাখতে চাইবেন, বেটার হচ্ছে ফাইল থেকে ব্যাকস্টেজ ভিউতে আসলেন, এখানে সেভে ক্লিক করলেন, এখানে ব্রাউজে দিচ্ছেন। এইবার আপনি এখানে কি নামে রাখতে চান, এখানে লিখলেন ঢাকা সেলস টার্গেট 2022, যেটা আমাদের দেয়া ছিল, কিন্তু এক্সেল ফাইল হিসেবে আপনি রাখছেন। এখানটায় একটু খেয়াল করে দেখবেন, এখানে টুলস বলে একটা অপশন রয়েছে, এই জায়গাটায় টুলস থেকে আমরা যদি এখানে জেনারেল অপশন বলে একটা জিনিস আছে, সেটাতে যদি দেই, এখানে দুটো পাসওয়ার্ড আছে, একটা হচ্ছে পাসওয়ার্ড টু ওপেন, আর একটা হচ্ছে পাসওয়ার্ড টু মডিফাই। পাসওয়ার্ড টু ওপেন হচ্ছে যেটা দিলে সে শুধু ওপেন করার সময় তার কাছে পাসওয়ার্ড চাইবে, আর পাসওয়ার্ড টু মডিফাই সেটা হচ্ছে যে সে ওপেন করতে পারবে কিন্তু পরিবর্তন করতে পারবে না। যদি পাসওয়ার্ড টু ওপেন আমি 1 2 3 দিয়ে রাখি, তারপর এখানে ওকে করে দিই, তারপরে আবার আপনি যে পাসওয়ার্ড এই মুহূর্তে লিখলেন ভুলে গেলেন নাকি সে জিজ্ঞাসা করছে, আপনি আবার 1 2 3 প্রেস করলেন, ওকে করলেন, সেভ করলেন। এখন যদি এই ফাইলটাকে আপনি ক্লোজ করে ফেলেন, এখান থেকে ক্লোজ করলেন, আপনি ব্যাকস্টেজ ভিউতে আবার আসলেন, ঢাকা সেলস টার্গেট ওপেন করছেন, শুরুতে সে জিজ্ঞাসা করবে ফাইলটাকে পাসওয়ার্ড দেওয়া আছে, জানা আছে পাসওয়ার্ডটা কি, আপনি বলছেন যে 1 2 3। এখন আপনি যদি না জানেন 1 2 3 4 যাই দিয়ে চেষ্টা করেন, আপনি পাসওয়ার্ডটি মানে এই ফাইলটি ওপেন করতে পারবেন না। অনলি কি হচ্ছে 1 2 3। তবে আমি যে বলছি 1 2 3 দিতে হবে এরকম কিন্তু বিষয় না, আপনি আপনার ইচ্ছে মতো খুব কমপ্লিকেটেড পাসওয়ার্ড দিতে পারেন, আবার এমন পাসওয়ার্ড দিয়েন না যেটা দিয়ে আপনি ভুলে যাবেন। পাসওয়ার্ড তুলে দেওয়ার উপায় হচ্ছে যে ফাইল থেকে আসলেন, সেভ অ্যাজে আসলেন, ব্রাউজে আসছেন, ফাইলের নামটা পরিবর্তন করার দরকার নেই, বরং টুলস থেকে এখানে যে জেনারেল অপশন সেখান থেকে পাসওয়ার্ড টু ওপেনটা তুলে দেন, ওকে করেন, সেভ দেন, ইয়েস করেন, আপনার ফাইলে যে পাসওয়ার্ড ছিল এটা উঠে যাবে। আর যদি আপনি মডিফায়ার পাসওয়ার্ড দিতে চান, ফাইল থেকে সেভ অ্যাজ দিচ্ছেন, ব্রাউজে দিচ্ছেন, এখান থেকে আপনি টুলসে আসছেন, এখান থেকে আপনি জেনারেল অপশনে দিচ্ছেন। এবার পাসওয়ার্ড টু মডিফাই আমরা একটু অন্যদিক থেকে আসি, 987 আমরা ওকে প্রেস করছি, আবার দিচ্ছি 987 ওকে করলাম, সেভ করলাম। রিপ্লেস করতে চাচ্ছেন কিনা আপনি বলবেন ঠিক আছে রিপ্লেস হোক, কারণ একই ফাইলের ওপরে বিষয়টা কাজ হচ্ছে।
আপনি এটাকে ক্লোজ করে দেন, আপনি এটাকে আবার ওপেন করেন। ফাইলটা খুব ওপেন হয়েছে, বলছে যে আপনি পড়তে পারবেন কি হিসেবে রিড অনলি। রিড অনলিতে ফাইলটা আপনি দেখতে পারবেন, কিন্তু আপনার এখানে মডিফাই করার আপনি মডিফাইও করতে পারবেন ইচ্ছা মতো, কিন্তু এটাকে সেভ করার আর সুযোগ নাই বলছে, কারণ এই ফাইলটা রিড অনলি করা আছে। এটাকে অন্য নামে আপনি সেভ করতে পারবেন, তাছাড়া এটাকে কোনোভাবে আপনি মডিফাই করতে পারবেন না। মডিফাই করলেও আপনি সেটাকে সেভ করে এই ফাইলের নামে রাখতে পারবেন না। তো এই পাসওয়ার্ডটাকেও যদি তুলে দিতে হয় তাহলে এখান থেকে সেভ অ্যাজ, সেখান থেকে ব্রাউজ, সেইখান থেকে এসে টুলস, সেখান থেকে হচ্ছে জেনারেল অপশন, এই জায়গাটা থেকে আমরা এটাকে তুলে দিতে পারবো। ওকে করছি, সেভ করছি। আচ্ছা, সরি, এটা অলরেডি কপি হিসেবে সেভ হয়েছে, এটা আলাদা বিষয়। এটাকে ক্লোজ করি, আমরা ওই ফাইলটাকেই ওপেন করি। এইখানে রিড অনলি আমরা বলছি না, আমরা এই ফাইলটাকে যদি ওপেন করি, এই 987 ওকে করি। এটাতে এখন যদি আমরা ওপেন করবার পরে সেভ অ্যাজে আসি, ব্রাউজে আসি, তারপরে আমরা এখান থেকে যদি জেনারেল অপশনে আসি, পাসওয়ার্ড টু মডিফাইটাকে তুলে দিই, ওকে করি, সেভ করি, ইয়েস করে দিই, তাহলে আমাদের পাসওয়ার্ড উঠে গেল। তো এভাবে পাসওয়ার্ডও দেওয়া যায়, আবার পাসওয়ার্ড তুলেও ফেলা যায়।